আমরা এই মুহূর্তে আছি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৯৭ নং দক্ষিণ শ্রী এ.এফ. কুচিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই বিদ্যালয়ের জন্য একটি ব্রিজ হয়েছে। এই যে আপনাদের ব্রিজটা দেখেন, এই ব্রিজটার এক্সপেন্ড দেবে গেছে। এই যে দেখেন, এই ব্রিজটার এই যে এক্সপেন্ড, এই যে ১ বছরের মাথায় ৬ মাসের মাথায় ব্রিজের এক্সপেন্ড দেবে গেছে। এই যে আপনাদের দেখাই, এই ব্রিজটা থাকবে সমান থাকবে, কিন্তু এই ব্রিজটা এতটা নাজুক, এতটা মাল, এতটা দুর্নীতি করা হয়েছে, তার বাস্তব প্রমাণটাই হচ্ছে ১ বছরের মাথায় ৬ মাসের মাথায় ব্রিজের স্পেন ডাইভে গেছে। এই যে আপনার দেখছেন, এই যে স্পেন ডাইভে যাওয়ার কারণ, এই যে আপনার দেখেন, এই দেখেন, এই যে কতটা নষ্ট কাজ করলে যেটা হয়, এই ব্রিজটা স্পেন ডুবে গেছে। শুধু কিসের জন্য? এই ব্রিজটা হয়েছে এই স্কুলের স্বার্থে। এই স্কুলে সরাসরি বাচ্চারা, ছেলেমেয়েরা, কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারে না। এই সুবাদেই আপনার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ BADC এর আওতায় একটি ব্রিজ হয়েছে। এই ব্রিজটার ঠিকাদার চরম দুর্নীতি করেছে। দুর্নীতি করলে যেটা হয় সেইটা, যে দুর্নীতি করার যে বাস্তব প্রমাণটাই হচ্ছে এই ব্রিজের ১ বছরের মাথায় একটি ব্রিজ করার লগালগ যদি ব্রিজটা ডাইবে যায়, তখন আপনার বুঝতে হবে যে আসলে ব্রিজটার অবস্থাটা কি। এখন আমরা সরাসরি কথা বলবো যে এই বিদ্যালয়ের যে একজন কোমলমতি শিশুর সাথে কথা বলবো যে বাবা, এই যে তোমাদের যে ব্রিজটা যে ডাইভে গেছে, এটা আসলে তোমার কাছে কেমন লাগছে বাবা? খুবই খারাপ লাগছে, কিন্তু এখানে যে এসে হচ্ছে সেটা ব্যাঙের বাচ্চাদের কয়দিন পর দেখবে না, এটা আমার অনেক এই যে ব্রিজের উপর পানি জমছে, ব্রিজ ডাইভে গেছে না? দেখবে গেছে আমার স্লিপ কেটে তোমরা পড়ে যাওয়ার সময় যে কোনো মুহূর্তে তো ব্রিজটা পড়ে যেতে পারে। যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারে, কিন্তু এখানে অনেক রড আছে, ওখানে রেখে দিয়েছে, আবার এখানে অনেক মানুষ। আচ্ছা, তোমার স্কুলের নাম কি বাবা? ৯৭ নং দক্ষিণ শ্রী এ.এফ. সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমি পড়ো কি বাবা? ক্লাস 5। আসলে তোমার কাছে এটা খারাপ লাগছে কিনা? অনেক খারাপ। অনেক খারাপ লাগছে। এরকমের ব্রিজ হওয়ার কথা না, এরকমের কাজ আমাদের দেশে হওয়ার কথা না, নাকি হওয়ার কথা না? এটা তোমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে নাকি? যে আমরা কথা বলবো এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো যে ভাই, আসলে যে এই ব্রিজটার যে কাজটা করা হয়েছে, এই যে কৃষি এই যে BADCর আওতায় যে ব্রিজটা করা হয়েছে, ব্রিজটা আসলে এই যে ডাইভে গেছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমি খুবই খারাপ লেগেছে, কারণ আমাদের এই ব্রিজটা তো আপনার স্কুলের সৌজন্যে, শিক্ষার্থীদের জন্যই এই ব্রিজটা সম্ভব হয়েছে। ইঞ্জিনিয়ার অফিস করছে, না হলে এখানে কোনোদিন ব্রিজ হয় না। এখন এই কোমলমতি শিশুরা এই যে ব্রিজের উপর পানি জমে থাকে, এবং এই পানির উপর থেকে হাঁটার তাদের সুযোগ থাকে না। স্লিপ কাটিয়ে দু একজন হাঁটা শুরু করলে স্লিপ কাটিয়ে পড়ে যায়, পড়ে গেলে মাথা হাঁটার আশঙ্কা থাকে। আচ্ছা, ব্রিজটা যে ডাইভে গেছে, যে স্পেন্ড আপ, যে এই বিষয়টা আপনি কেমন চোখে দেখছেন? এটা তো আমার খুবই স্পেন্ড আপ যেতে রাস্তাটা বুঝেবে ঘুরাই, ওই তো ফাটল ধরছে, এক সাইড থেকে ফাটল ধরছে। কিন্তু এখানে ব্রিজ যারা করেছে, আমাদের স্কুলের কোনো সুপারিশ বা আমাদের কোনো প্রত্যয়ন তাদের দরকার হয় নাই। এই জন্য খামখেয়ালিভাবে করে গেছে। এই জন্য মনে হয় কি জানি ইঞ্জিনিয়ার অফিস। আপনি কি জানেন ঠিকাদারের নাম জানেন? না, ঠিকাদারের নাম জানি না। ওই সাইডে এক একজন আইতে এরা করতে, আবার সেই জন্যই হেড নাম্বার দিতাম, কোথায় আছেন? আমি কই আম্মু কাজ করি, এবার দিয়ে আরেকজন সাইডের নেতৃত্বে থাকতে। দর্শক, আসলে এই স্থানীয় লোকজন, এই যে বাচ্চারা, যে বাবা তোমার কাছে কেমন লাগতেছে যে ব্রিজের স্পেন্ড আবার কারণে এই যে এখানে পানি জমছে, এই যে ডাইভিং আছে, এটা কি তোমার কাছে ভালো লাগতেছে? এটা কোনোদিন ভালো হইতে পারে নাকি? এটা খুব খারাপ কাজ করা কি না? ধন্যবাদ তোমাকে। যে দর্শক, এই যে কোমলমতি শিশুরাও বলছে এরকমের, আমরা যে স্বাধীন দেশে বাস করি, এরকমের অন্যায়ভাবে ঠিকাদাররা দিনের ব্রিজ রাতে করবে, আবার আবার রডের বদলে টুনি দেবে, এবং এই যে নর্মাল খোয়া পাথর ইট বালু দিয়ে এই ধরনের ব্রিজ জানি না হয়, এবং এসে না হওয়া অনেক ভালো। তার কারণ এখানে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, বাচ্চারা সহজেই স্কুলে আসতে পারতেছে না, এখানে পানি জমছে, যে কোনো মুহূর্তে এই স্পেন ডেবে যেতে পারে, এই স্কুলের ছাত্রছাত্রীর বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে। দর্শক, আসসালামু আলাইকুম।